আমরা যদি চিন্তা করি আজ থেকে 3 বছর বা 4 বছর আগে আমরা যে স্টাইলে শিখেছিলাম বর্তমান কিন্তু সেই স্টাইলে শিখলে আমরা পিছিয়ে পড়ব। আমাদেরকে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিখতে হবে। আমরা যদি ফেসবুকে ঢুকি, লিঙ্কডিনে ঢুকি, সবাই বলতেছে যে প্রোগ্রামারদের কোনো ফিউচার নাই, র কোড করতে হবে না, এরকম অনেক উল্টাপাল্টা আমরা জিনিস দেখতে পাই। যেমন আমরা যদি ধরি চ্যাটজিপিটি, গ্রোক, এরকম জিনিস থাকার পরেও কেন আমরা র কোড করব, কেন আমাদের বেসিকটা জানতে হবে, এই জিনিসটা আমি ক্লিয়ার করার ট্রাই করব। এবং আমরা কোন স্ট্র্যাটেজিতে জ্যাঙ্গো এবং ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট শিখবো সেটাও আমি রোডম্যাপ দিয়ে দেবো। আমি আপনাদের সঙ্গে থাকবো আবু নোমান বাশার, জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই কোর্স ক্রিয়েটর ইকুয়েস্ট ইন্টেলিজেন্সে আমি 2021 সাল ধরে আছি। এর পাশাপাশি আমি বিভিন্ন কোম্পানিতে জব করতেছি এবং বর্তমান আছি আমি জেভিএ ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে। ওকে, এখন আমরা যখন দেখা যাবে যে কোনো একটা জিনিস শিখতে যাব তখন আমাদের রোড ম্যাপটা এক্স্যাক্টলি কীরকম হবে। তো শুরুতে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরেন আমরা বর্তমান আছি কোথায়, জব সেক্টরে, নতুবা আমরা ইউনিভার্সিটিতে আসছি। আমরা এই ইউনিভার্সিটি পর্যন্ত আসার জন্য আমাদের জীবনের প্রথম স্টেপ কী ছিল? আমাদের প্রথম স্টেপ ছিল ABCD এগুলো শেখা। আফটার দ্যাট আমরা ওয়ার্ড ক্রিয়েট করা শিখছি, তারপর সেন্টেন্স ক্রিয়েট করা শিখছি। আফটার দ্যাট আমরা প্যারাগ্রাফ বা কম্পোজিশন, এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ধাপগুলো পার হয়ে হয়ে এই পর্যায়ে আসছি। এখন যদি দেখা যেত আমরা ABCD যদি না জানতাম তাহলে আজকের ধাপে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। ঠিক তেমনই আমরা যখন কোনো একটা ফ্রেমওয়ার্ক বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখবো তখন অবভিয়াসলি আমাদেরকে ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। তো আমরা যেহেতু জ্যাঙ্গো এবং এপিআই ডেভেলপমেন্ট শিখবো, দ্যাট মিনস আমরা যদি বলি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ফার্স্ট এপিআই শিখবো, সো এখানে পাইথনটা আমাদেরকে জানতে হবে। তো এই জন্য আমরা ফাউন্ডেশন স্ট্রং করার জন্য আমাদের অবভিয়াসলি কভার করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এরপর আমাদের ডিজাইন লাগবে, কারণ আমরা যখন ডেভেলপমেন্ট করি তখন অবভিয়াসলি ডিজাইনটা আমাদের বুঝতে হয়। কারণ আমরা যদি ডিজাইন না বুঝি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা ভালো একজন ডেভেলপার কখনোই হতে পারবো না। আবার যাদের ফোকাস থেকে ফুল স্ট্যাক ডেভেলপার তাদের জন্য অবভিয়াসলি এই জিনিসটা জানতেই হয়। এরপর গিট অ্যান্ড গিট হ্যাপ আমাদের জানতে হবে, ভার্সন কন্ট্রোল সিস্টেম। আফটার দ্যাট আমরা জ্যাঙ্গোর যে আর্কিটেকচার আছে সেই আর্কিটেকচারটা বুঝবো আমরা, কারণ সব কিছুরই কিছু আর্কিটেকচার থাকে। দেন আমরা ডেটাবেস আমরা কমপ্লিট করবো। জ্যাঙ্গোর সঙ্গে আমরা বাই ডিফল্ট ডেটাবেস পাই SQLite 3। আফটার দ্যাট আমরা কভার করবো MySQL, PostgreSQL। দ্যাট মিনস বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা থাকে আমার ওই ডেটাবেসটা লাগবে বা এই ডেটাবেসটা লাগবে, যেখানে আমরা সকল ডেটাবেসেই কভার করব। এরপর আমাদের জানতে হবে প্রজেক্ট আমাদেরকে করতে হবে, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এই টপিকসগুলো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। সো আমরা এখানে ই-কমার্স ওয়েবসাইট করবো এবং এর পাশাপাশি আরও আমরা অনেক ওয়েবসাইট করবো ইন্ড টু ইন্ড। দ্যাট মিনস আমরা অথেন্টিকেশন থেকে শুরু করব এবং ডিপ্লয়মেন্টে গিয়ে আমরা শেষ করব। সো ই-কমার্স ওয়েবসাইট যখন শুরু হচ্ছে সেখানে অবভিয়াসলি আমরা অথেন্টিকেশন, কার্ড, চেকআউট, সার্চ, পেমেন্ট, এই জিনিসগুলো শিখবো। আফটার দ্যাট আমাদের ডকার শিখতে হবে। ডকারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ধরেন আমরা প্রজেক্টে কাজ করতেছি, 3 জন টিমে আসছে। টিম এ যে প্রজেক্টটা করলো এই প্রজেক্টটা যদি টিম বিকে দেয় বা টিম সিকে দেয়, টিম এর ডিভাইসে দ্যাট মিনস ল্যাপটপ বা ডেস্কটপে প্রজেক্টটা পারফেক্টলি রান করতেছে, বাট বি এবং সি এর এখানে এসে রান করতেছে না, কারণ এখানে এনভায়রনমেন্ট ডিফারেন্ট আসছে, ডিপেন্ডেন্সিগুলো ম্যাচ করতেছে না, যে কারণে এরর আসতেছে। সো এক্ষেত্রে আমরা বেস্ট সলিউশনটা পাই ডকার। সো এখানে ডকারটা অবভিয়াসলি জানতে হবে। ক্লাউড ডিপ্লয়মেন্ট, এটা হতে পারে python9event.com, হতে পারে হোস্টিংয়ের, হতে পারে AWS, হতে পারে, এগুলো আমাদেরকে জানতে হবে। আফটার দ্যাট আমাদেরকে জ্যাঙ্গো যে ড্যাশবোর্ড আছে বা অ্যাডমিন প্যানেল আছে সেটা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। আফটার দ্যাট আমরা যদি দেখি যে এপিআইটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যদি দেখা যায় যে অ্যাপ নিয়ে কাজ করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের অ্যাপ ডেভেলপার যারা আছে ফ্লাটার, তাদেরকে দেখা যাবে যে অবভিয়াসলি আমরা এপিআই ক্রিয়েট করে দেবো, তারা এই এপিআইটাই ইন্টিগ্রেট করবে। সো এই জন্য অবভিয়াসলি আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা জানতে হবে। ফার্স্ট এপিআই আমাদের জানতে হবে যে WT টোকেন এক্স্যাক্টলি কী, কেন আমরা ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি, এই জিনিসগুলো জানতে হবে। অ্যান্ড এগুলো শেষ করার পর ফাইনালি আমাদের জানতে হবে ATS ফ্রেন্ডলি সিভি, কারণ বর্তমান প্রতিযোগিতা এত বেশি বেড়ে গেছে, আমাদের কিন্তু এখন দেখা গেছে HR বা এরা কিন্তু দেখা যায় আগের মতো আর ম্যানুয়ালি সিভি কিন্তু শর্ট লিস্টেড করে না। তারা দেখা যায় যে ATS স্কোরের উপর বেস করে সিভি শর্ট লিস্টেড করে। সো ATS ফ্রেন্ডলি সিভি কীভাবে রাইট করতে হয় বা কীভাবে আপনার জবে অ্যাপ্লাই করবেন এই জিনিসটা জানতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি যে রোডম্যাপটা বলতেছি বা এই কোর্সটা যে বলতেছি এটা কেন ডিফারেন্ট, এর পিছনে
সবচেয়ে বড় রিজন হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যালাইন কারিকুলাম। সো আমি এআই কোয়েস্ট ইন্টেলিজেন্সের সঙ্গে 2021 সাল ধরে আসছি এবং আমাদের 60 ডেজ অফ জ্যাঙ্গো এবং স্টাডি মাইট ইউটিউব চ্যানেলে যে জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ভিডিও আছে, দ্যাট মিনস প্লেলিস্ট আছে, এটা আপনারা সবাই দেখেছেন। এর পাশাপাশি আমি যেহেতু কয়েকটা কোম্পানিতে জব করেছি এবং রানিং আমি জব করতেছি, সো বাংলাদেশে কোন টাইপের প্রজেক্ট চলতেছে, ইন্টারন্যাশনালি কোন টাইপের প্রজেক্ট চলতেছে বা ফাইবারে কোন টাইপের কাজ চলতেছে, এটা যেহেতু আমি জানি বা আমি নিজেই করতেছি, সো আমি অবভিয়াসলি এখানে মেনটেন করতেছি ইন্ডাস্ট্রি ওয়াইজ শেখাতে বা ইন্ডাস্ট্রি ওয়াইজ যারা শিখবে তাদেরকে আমি তৈরি করার ট্রাই করতেছি। এখানে আমরা ডিওল ফ্রেমওয়ার্ক আমরা শিখতে পারতেছি, যেমন জ্যাঙ্গো, ফার্স্ট এপি, এগুলো আমরা শিখতে পারতেছি। প্রজেক্ট আমরা এখানে মিনিমাম দেখা যাবে 10টা প্রজেক্ট শিখবো এবং প্রতিটা স্টুডেন্ট তো ডিফারেন্ট টাইপের প্রজেক্ট শিখবেই, কারণ এখানে দেখা যাবে যে আমাদের প্রতিটা ক্লাস শেষে দেখা যাচ্ছে আমাদের সেশন থাকতেছে এবং এই সেশনে কে কী প্রবলেম ফেস করতেছে সেটা আমাদের ডিসকাস হচ্ছে এবং স্টুডেন্টরা যখন প্রজেক্ট করবে এই প্রজেক্টের সময় যে কোনো প্রবলেম ফেস করলে দ্যাট মিনস ওই স্টুডেন্ট প্রজেক্টের সময় প্রতিটা প্রজেক্টে মিনিমাম 2 থেকে 3টা করে আমাদের সেশন হবে। এরপর আমরা শিখব ডেভঅপস। ওকে, অ্যান্ড ফাইনালি আমি একটু আগে যে জিনিসটা বললাম, জবের জন্য যে গাইডলাইনটা আছে পুরোটাই এখানে দেওয়া হবে। সো আমরা মিনিমাম এই প্রজেক্টগুলো কভার করবো এবং এর পাশাপাশি তো থাকবে ই কমার্স ওয়েবসাইট, কারণ ই কমার্স ওয়েবসাইট যদি কেউ একজন বুঝে এখানে তার কী কী কভার হচ্ছে, অথেন্টিকেশন কভার হচ্ছে, ফরগট পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, আফটার দ্যাট তার দেখা গেছে যে কার্ড, চেক আউট, সার্চ, অ্যাডমিন প্যানেল, পেমেন্ট, সব জিনিসগুলো এখানে আমাদের কভার হয়ে যাচ্ছে। আফটার দ্যাট আমরা তো ই কমার্স ওয়েবসাইট প্রথমে জ্যাঙ্গোতে করবো। আফটার দ্যাট এই ই কমার্স ওয়েবসাইটটা আমরা এপিআই কীভাবে, দ্যাট মিনস জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা কীভাবে এপিআই তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো। সোশ্যাল মিডিয়া এপিআই, অনলাইন লার্নিং এপিআই, চ্যাটবোর্ড এপিআই। বর্তমানে চ্যাটবোর্ডটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু এখন চ্যাটবোর্ড চাওয়া হয়। রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এপিআই, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এপিআই বা পার্সোনাল ফাইনাল প্রজেক্ট কিছু আমাদের থাকবে এখানে। সো আমি এটা বিলিভ করি যে কোনো স্টুডেন্ট যদি এই স্ট্র্যাটেজি ফলো করে যদি কাজ করে তাহলে আমার মনে হয় না যে তাকে পিছনে তাকাতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এই জিনিসগুলো শিখে কোন টাইপের জবে অ্যাপ্লাই করবেন বা আপনি কোনটাতে ফিট হচ্ছেন। যেমন ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, পাইথন এপিআই ইঞ্জিনিয়ার হতে পারেন, ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারেন, ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারেন, ফ্রিল্যান্সার হতে পারেন। সো আপনার এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন ওয়েতে সামনের দিকে মুভ অন করবেন। সো আমরা তো এই যে এখানে যে টপিকসগুলো আসছে, আপনি যদি বিভিন্ন জব সার্কুলার দেখেন, জব সার্কুলারগুলোতে এগুলো কিন্তু চাওয়া হয়। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে কমপ্লিট হচ্ছে। আর এখানে যদি আমি এআইয়ের যে বিষয়টা আছে সেই এআইয়ের বিষয়টা বলি, দেখেন আমি যদি বলি যে এখানে এআইয়ের রেভলিউশনের কারণে দুটো জিনিস ঘটতেছে। এক নম্বর জিনিস ঘটতেছে সামান্য কিছু ভালো ডেভেলপার তৈরি হচ্ছে, আবার অনেক বেশি ডেভেলপার তাদের কেরিয়ার হারাই ফেলতেছে। কীরকম কেরিয়ার হারাই ফেলতেছে? কেরিয়ার এরকম হারাই ফেলতেছে তারা পুরোপুরি এআইয়ের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। এআইয়ের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে তারা শুধুমাত্র প্রম্পট দিচ্ছে, যা কোড দিচ্ছে তাই কপি পেস্ট করতেছে, আউটপুট নিয়ে সে হ্যাপি থাকতেছে। বাট অনেস্টলি বলতে গেলে আপনাকে অবভিয়াসলি কোড বুঝতে হবে, কোড স্ট্রাকচার বুঝতে হবে। হ্যাঁ, এখানে একটা অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন, আগের মতো ধরেন কিছু কিছু সেক্টরে র কোড লেখার প্রয়োজন হচ্ছে না। বাট আপনি যদি কোড স্ট্রাকচার যদি না বুঝেন, কোডে বাগ যদি ধরতে না পারেন, এআই যা কোড দিল সেটাই যদি অন্ধভাবে আপনি বিশ্বাস করে নেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারে আপনি সবচেয়ে বড় ক্ষতিটা করতেছেন। কারণ হচ্ছে আপনি ধরেন আজকে জুনিয়র ডেভেলপার হিসেবে আসছেন, বাট আপনি যখন সিনিয়র ডেভেলপার হিসেবে যাবেন আপনি তো টোটালি এআইয়ের উপর ডিপেন্ড, তখন কিন্তু আপনি কখনোই টিম লিড দিতে পারবেন না। বা আপনার টিমে যদি 2-3 জন মেম্বার থাকে তাদের দেখা গেছে যে কোডে বাগ ফিক্স করা বা তাদেরকে হেল্প করা এই ক্ষমতা আপনার থাকবে না। কোনো কারণে দেখা গেল এআই যেগুলো আছে এগুলো প্রাইস অনেক বেশি হাই হয়ে গেল বা কোনো কারণে 2-3 দিন অ্যাভেলেবেল থাকলো না এআই। ধরেন বাংলাদেশে যেরকম কিছুদিন আগে ব্ল্যাক আউট হয়ে গেছিলো, ওয়াইফাই ছিল না, ঠিক তেমনই এরকম হয়ে গেল, তখন কিন্তু আপনার যোগ্যতা জিরোতে নেমে যাবে। সো যতই এআই আসুক আপনাকে অবভিয়াসলি বেসিকটা স্ট্রং করতে হবে। আফটার দ্যাট এআইকে আপনি আপনার হেল্পার হিসাবে ইউজ করবেন। সো আপনার কাজের স্পিড অনেক বেশি বেড়ে যাবে। এখন হচ্ছে আপনি যে জিনিসগুলো শিখলেন এগুলো রিয়েল ওয়ার্ল্ডে কোথায় কোথায় ফিট করে। আপনার যে জ্যাঙ্গো ওআরএম, দ্যাট মিনস আমরা যে মডেল শিখলাম, এই মডেলটা দেখা যাচ্ছে যে আপনি যদি দেখা যায় যে ই কমার্স ওয়েবসাইট করেন, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট করেন, লার্নিং প্ল্যাটফর্ম বা আপনি আপনার সিম্পল যদি পোর্টফোলিও যদি তৈরি করেন, যে কোনো ওয়েবসাইটে আপনার অবভিয়াসলি ডেটাবেস লাগবে, দ্যাট মিনস মডেল লাগবে আপনার। দেন হচ্ছে অথেন্টিকেশন।
আপনি হচ্ছে ইউজার ইনফরমেশনগুলো রাখার জন্য বা ইউজারকে আলাদাভাবে ডিফাইন করার জন্য অবভিয়াসলি আপনার অথেন্টিকেশন লাগবে। আমরা এখানে দেখা যাবে যে প্রজেক্টগুলো করব, সকল প্রজেক্টেই আমাদের অথেন্টিকেশন থাকবে। যেমন রেস্ট ফ্রেমওয়ার্ক আমরা এখানে এপিআই ক্রিয়েট করে দেখব, জেডাব্লিউটি টোকেন আমরা ডিআরএফ এবং ফার্স্ট এপিআই প্রজেক্টে দেখব। ডকার আমরা ডিটেলস আলোচনা করব এবং ডেটাবেস থাকবে পোস্টগ্রেসকিউএল, মাইএসকিউএল, এগুলো ডিটেলস আলোচনা থাকবে। অ্যান্ড ভার্চুয়াল কন্ট্রোল সিস্টেম গিট অ্যান্ড গিটহাব এটাও ডিটেলস আলোচনা হবে। সো এই জিনিসগুলো আমরা সবগুলোই ডিটেলস শিখব। ওকে, এখন হচ্ছে আপনি যদি দেখা যায় যে এখনও আপনার আশেপাশের কথাতে বেস করে থাকেন যে এআই আর্টসে জব নাই, এটা নাই, ওটা নাই, তাহলে আমি মনে করি আপনারা অনেক বেশি পিছিয়ে পড়বেন। এখন দেখা যাচ্ছে অনেকে এই কথা বলে যে জব নাই। সো যারা এই কথা বলে আমি তাদেরকে যে কাজটা করি যে লাস্ট যদি দেখা যায় 1 মাস 2 মাসের যদি আপনি সার্কুলার খুঁজেন, আপনি মিনিমাম 15 থেকে 20টা সার্কুলার পাবেন জুনিয়র লেভেল এবং মিড লেভেল ডেভেলপারের। সো যারা বলতেছে যে জব নেই তার জাস্ট এক্সকিউজ দিচ্ছে। হ্যাঁ, এখানে এটা বলে রাখা ভালো, আজ থেকে 3 বছর বা 4 বছর আগে যে স্টাইলিশ ছিল এখন জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। সো এটা চেঞ্জ হবে, এটা খুবই স্বাভাবিক। ওকে, কোর্স সম্পর্কে যদি আরও ডিটেল জানার ইচ্ছে থাকে আপনারা এই নাম্বারে কথা বলতে পারেন, আমাদের কোর্স কোঅর্ডিনেটর সোহান ভাইয়ের নাম্বারে এটা। ওকে, আপনারা যদি aiquiz.org এই ওয়েবসাইটে আসেন, এই ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে যদি থামেন, এখানে জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে কোর্স মডিউলটা উপরে দেওয়া আছে। এখানে আপনি কোর্স মডিউলটা এক নজরে আপনি দেখে নিতে পারেন। আপনাদের আমরা কোন স্ট্র্যাটেজিতে শিখব, আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাসে আমরা এক্স্যাক্টলি আমরা কোন স্ট্র্যাটেজিতে সামনের দিকে মুভ অন করবো বা কী কী শিখবো এই জিনিসটা আমাদের আলোচনা হবে। আপনাদের আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যতটুকু প্রয়োজন আমরা সেই জিনিসটা কভার করার ট্রাই করবো এবং প্রতিটি ক্লাস শেষেই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর ক্লাসে আমরা যা কোড দেখলাম বা যা পিপিটি আছে সেই জিনিসগুলো শেয়ার করা হবে। ওকে, এরপর হচ্ছে আমরা গিট অ্যান্ড গিটহাব শিখবো, দ্যাট মিনস ভার্সন কন্ট্রোল সিস্টেম শিখবো, ওয়েব ডিজাইনের উপরে স্পেসিফিক ক্লাস থাকবে। আফটার দ্যাট জ্যাঙ্গো ফান্ডামেন্টাল, দ্যাট মিন জ্যাঙ্গো এক্স্যাক্টলি কোন আর্কিটেকচার ফলো করে কাজ করে, মডেল কি, ভিউ কি, টেমপ্লেট কি, এই জিনিসগুলো আমরা কভার করবো। দ্যাট মিনস জ্যাঙ্গোর প্রতিটা টপিক্স আমরা ডিটেলস আলোচনা করব। এরপর আমরা দেখা যাবে যে প্রজেক্ট শুরু করব। সো প্রজেক্টটা এইভাবে শুরু করবো, ধরেন একটা টেমপ্লেট কীভাবে আমরা জ্যাঙ্গোতে কনভার্ট করে নেই, আফটার দ্যাট কীভাবে মডেল তৈরি করি, কীভাবে ভিউ তৈরি করে, এই জিনিসগুলো আমরা ডিটেলস আমরা দেখব। আফটার দ্যাট দেখা যাবে যে আমরা কীভাবে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতেছি, কীভাবে ডিপ্লয়মেন্ট করতেছি, সব জিনিসগুলো এখানে থাকবে। এরপর ডকারাইজ আমরা কীভাবে প্রজেক্টটাকে করব, সেটা ডকার কীভাবে ইনস্টল করব বা কীভাবে কনফিগার করব, এগুলো থাকবে। এবং আমরা যে প্রজেক্টগুলো করবো এই প্রজেক্টগুলোতে আমরা ডিফারেন্ট যে ডেটাবেস আছে যেমন মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এই জিনিসগুলো আমরা ইন্টিগ্রেট করে দেখব। এরপর আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শুরু করব। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আমরা কীভাবে কনফিগার করব, আমরা কীভাবে জেডাব্লিউটি টোকেন নিয়ে কাজ করব বা এটা এক্স্যাক্টলি কী জিনিস, সকল টপিকসগুলো কভার করবো। আফটার দ্যাট জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে আমরা মিনিমাম 3টা প্রজেক্ট করব। ফার্স্ট এপিআই সেম ওয়েতে ফার্স্ট এপিআই কীভাবে ইনস্টল করব সেটা আমরা দেখব এবং ফার্স্ট এপিআইও আমরা কিছু প্রজেক্ট দেখব। আফটার দ্যাট আমরা যদি বর্তমান সময়ের কথা চিন্তা করি, বর্তমান সময়ে আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটে লাইভ সেটিং যাচ্ছে, যেখানে আমাদের অবভিয়াসলি ওয়েব সকেট চ্যানেল জানতে হবে, সেটা আমরা শিখব। তো আমি কোর্স মডেলটা এমনভাবে এখানে সাজিয়েছি যাতে আমাদের সিঙ্গেল কোনো টপিকস আমাদের বাদ না যায়। আমাদের জুনিয়র ডেভেলপার হিসেবে বা মিড লেভেল ডেভেলপার পর্যন্ত আমাদের যা কিছু প্রয়োজন সকল জিনিসগুলো এখানে আমরা কভার করেছি। সো আপনার যদি দেখা যায় যে এই র কোড যদি শিখেন বা প্রতিটা স্ট্রাকচার যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি যেখানেই জয়েন করেন না কেন সেখানে কিন্তু দেখা যাবে আপনি যেহেতু খুব ভালোভাবে কোডটা জানেন, তাহলে এআইকে আপনি আপনার হেল্পার হিসেবে নিয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন। তো কোর্স ডিটেলস সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য আপনার কথা বলতে পারেন সোহান খান ভাইয়ের সঙ্গে এবং এনার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো আপনাদের যদি জ্যাঙ্গো এবং ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট নিয়ে কোনো ডাউট থাকে তাহলে আপনারা ফ্র্যাঙ্কলি শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে লাইভ কোর্সে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।